পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগর ডিবি পুলিশের অভিযানে এইমাত্র গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে। তদন্তে কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধীর ঠিকই শাস্তি পাবে। মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশ এমপি মন্ত্রীরা পুরোপুরি পালন করলেই দুর্নীতিবাজদের এরকম শাস্তি দেওয়া সম্ভব। কারণ দেখা যায় প্রধানমন্ত্রীর তো নির্দেশ উপর থেকে আসেই যে দুর্নীতি যেই করুক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া, সেই ব্যবস্থা তিনি এবং সেই নির্দেশও দিয়ে রেখেছেন। তবে মাঠ পর্যায়ে যখনই দেখা যায় এরকম বড় বড় দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, তখন কিন্তু যদি কোনো এমপি মন্ত্রীরা তারা এসে যদি সেই দুর্নীতিবাজের পক্ষে সাফাই গায়, তার পক্ষে যদি সাপোর্ট করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের যেই সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, আদালত বলেন, আইন বলেন, প্রশাসন বলেন, সব কিছু কিন্তু সেখানে ব্যর্থ হয়ে যায়। কারণ তারা জনপ্রতিনিধি, তাদের নির্দেশ মানতে তো বাধ্য। তবে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো দুর্নীতিবাজদেরকে এরকম কোনো এমপি মন্ত্রীরা সাপোর্ট করতেছে, অথবা এমন কোনো কাজ যেটা একেবারে পুরো অন্যায় এবং অনৈতিক, এরকম কোনো কাজ কোনো এমপি বা মন্ত্রী করতেছে, তাকেও কিন্তু প্রধানমন্ত্রী তিনি ছাড় দেন না, তাকেও কিন্তু উপযুক্ত শাস্তি দেন। যেরকমটা ইতিপূর্বে একজন মন্ত্রী টাকলা মুরাদ, তাকে কিন্তু উপযুক্ত শাস্তি দিয়েছিলেন আমার আপনার চোখের সামনেই। তো এইবার কিন্তু বেনজির আহমেদকে প্রধানমন্ত্রী খুব কায়দাভাবে কিন্তু ধরে ফেলেছে। সংসদে কি বলেছেন, বেনজিরকে নিয়ে কি নির্দেশ দিয়েছেন, সেটা দেখবেন আজকের ভিডিওতে। এবং প্রধানমন্ত্রীর এই নির্দেশের পরেই কিন্তু বেনজির আহমেদ সে ঢাকা মহানগর ডিবি পুলিশের গোপন অভিযানে একেবারে হাতে নাতে পুরোপুরি ধরা পড়ে গিয়েছে। বুঝতে পারতেছেন তো কিভাবে মূলত ধরা পড়লো, কি কি অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে, কিভাবে তিনি ফাঁসলেন এবং কি শাস্তি তাকে প্রদান করা হবে, এই বিষয়গুলোর বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। যার কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন। বিস্তারিত পুরো ভিডিও জুড়ে দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, চলুন আমরা দেখব যে কিভাবে বেনজির আহমেদ সে হাতে নাতে ধরা পড়ে গেল, কি শাস্তি তাকে প্রদান করা হবে, এবং এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তিনি কি কি নির্দেশ দিয়েছেন, সংসদে কি কি বলেছেন, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে একজন সংসদ সদস্য আলোচিত ব্যারিস্টার সুমন সাহেব, তিনি টকশোতে বেনজির আহমেদকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। সেটা আমরা অল্প কিছু অংশ দেখে এরপরে আমরা ওই বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে দেখব। ধৈর্য ধরে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন সাবেক আইজিপি, আপনি কি জানেন যে একজন আইজিপির বিরুদ্ধে, সাবেক আইজিপির বিরুদ্ধে একটা পত্রিকা রিপোর্ট করতে গেলে আপনি মিনিমাম একটা এভিডেন্সিয়াল জিনিসপত্র না থাকলে কিন্তু করা যায় না। যে কারণেই এই রিপোর্টটা এখানে আসুক। তো এই রিপোর্টের বিপরীতে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি বলছেন যে আছে, তবে এগুলা ফুলিয়ে ফাঁপিয়ে আমাকে ভিকটিম লাইভ করে উনি ডিনায়াল দিয়েছেন। কিন্তু একবারও আমি কোথাও বলতে শুনি নাই যে আমি ব্যবস্থা গ্রহণ করব, আইনি ব্যবস্থা নিব, যে আমার বিরুদ্ধে এই ধরনের কথা হবে আমি আইনি ব্যবস্থা নিব। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ওনার যে বক্তব্যটা আমার কাছে ইম্যাটেরিয়াল। যে আপনি বললেন যে উনি যে গণমাধ্যমে যে কিংবা টেলিভিশনে স্টেটমেন্ট দিলেন, সেখানে উনি কোথাও বলেননি যে আমি আইনগত ব্যবস্থা নেব। এই জায়গায় উনি কোথাও বলেননি। না, এটা বললেও প্রমাণিত হয়ে যেত না যে উনি এইসব অর্জন করেন নাই, কিন্তু বললে বোঝা যেত মানসিক শক্তিটা তুলনামূলকভাবে। অভিযোগ আসছে যে ফ্ল্যাটটা ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে, এটার দামই তো ওই 2 কোটি ছাড়িয়ে গেছে। এটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে। তদন্তে কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধীর ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করব, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে আমাদের কেউ যেন, আপনারাও মাননীয় সংসদ সদস্যরাও যারা সদস্য আছেন, এই সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সব সময় সজাগ আছে।
ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের আপোষহীন নীতির কথাও জানান শেখ হাসিনা। অপরাধী আমার চোখে অপরাধী, সে কোন দল কে কি আমি কিন্তু সেটা বিচার করি, সেটা আপনারা দেখেছেন। প্রথম কথা, আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না, এটা হলো আমার নীতি। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো প্রধানমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন আপনারা তো দেখলেন। তিনি কিন্তু আসলে চান যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হোক, বাংলাদেশ দুর্নীতিমুক্তভাবে চলুক, তার সুনাম হোক এবং বাংলাদেশের তালিকা সারা বিশ্বের উপরের স্থানে আসুক, যে দুর্নীতিমুক্ত একটা দেশ, দেশের উন্নয়ন হচ্ছে, দেশের সব কিছু আস্তে আস্তে করে মানে ভালোভাবে পরিচালনা হবে, এরকমটা কিন্তু তিনি চান এবং তিনি সেটা চেষ্টাও করেন। কিন্তু মধ্যখানে কি হয়, তিনি তো আর পুরো দেশে ঘুরে ঘুরে সফর করে তিনি অ্যাক্টিভ থেকে এসে মাঠ পর্যায়ে তো তিনি কাজ করতে পারেন না। তিনি এমপি মন্ত্রীদের মাধ্যমে কিন্তু সব কিছু, এই যে ব্যারিস্টার সুমন কয় কোটি টাকা তাকে বরাদ্দ তাকে প্রদান করা হয়েছে, তিনি কিন্তু হিসাবটা অলরেডি দিয়ে দিয়েছেন। কিন্তু এরকম কয়জন এমপি মন্ত্রী তারা হিসাব দেন যে কয় কোটি টাকা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কয় কোটি টাকা তাকে প্রদান করা হয়েছে, কয়জন এমপি মন্ত্রী হিসাব দেন? আর বরাদ্দ আসার টাকা তো মেরে খাওয়া তো আছেই, একটু একটু কি করে নামকে অস্তে একটু ই করে, যাতে করে যে না কিছু কাজ করছে। তো পরবর্তী যিনি আসে তিনি কিন্তু মূলত দেখতে পারে বা ধরতে পারে যে আসলে সে কী করছে, কারণ সেতে বুঝে। যেরকম মানে ব্যারিস্টার সুমন, সে এখন একজন জনপ্রতিনিধি হয়েছে, তো তার এলাকায় সে যেখানে জনপ্রতিনিধি হয়েছেন সেখানে যে ইতিপূর্বে দায়িত্বরত ছিল সে কি কাজ করছে সেটা কিন্তু সে ধরতে পারছে, সেটা কিন্তু সে ইতিপূর্বেই কিন্তু সে প্রকাশ করেছে। তো যাই হোক, প্রধানমন্ত্রীর যে নির্দেশটা, এই নির্দেশটা যদি পালন করে এমপি মন্ত্রীরা, তাহলেই কিন্তু এই যত দুর্নীতিবাজ আছে, যত চাঁদাবাজ আছে, যত জুলুমকারী আছে, দখলদারি আছে, তাদের সকলকে কিন্তু মানে উপযুক্ত শাস্তি দেওয়া এবং উপযুক্ত বিচার করা এটা সম্ভব এবং কোনো ব্যাপারই না। বাংলাদেশের সেরকম আইন আদালতের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এখন সেখানে যদি হস্তক্ষেপ করা হয় আইনের ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে, তারপরে প্রশাসনের ক্ষেত্রে, এক্ষেত্রে যদি হস্তক্ষেপ করা হয়, দলীয়ভাবে যদি সেখানে প্রভাব খাটিয়ে এরপরে বিচার করা হয়, এরপরে অ্যাকশন নেওয়া হয়, যে কোনো কার্যকলাপ বা যে কোনো কিছু যদি সেরকমই করা হয়, তো সেই ক্ষেত্রে তো ন্যায়সঙ্গত যেই বিচারটা, ন্যায়সঙ্গত যেই সিদ্ধান্ত, সেটা তো নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এটাই কিন্তু স্বাভাবিক। দলীয় সাপোর্টে যিনি ছিলেন, বাস দলীয় সাপোর্ট বলে এখন সে হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে, দেশের থেকে পাচার করবে, অবৈধভাবে দখলদারিত্ব করে, টর্চার করে, চাঁদাবাজি করে অর্জন করবে নামে বেনামে, অথচ তার কোনো শাস্তি হবে না, তার বিচার হবে না। তাহলে এই যে ব্যারিস্টার সুমন এমপি সাহেব তিনি যে কথা বলছে, আমি কিন্তু একমত। কারণ তাহলে তার যদি বিচার না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যারা অবৈধ বা যারা অবৈধ যে সমস্ত প্রশাসনের লোক, মানে দুর্নীতিবাজ, তো তাদের জন্য কিন্তু সে একটা মডেল হিসেবে থাকবে। ওই যে গোলাম মাওলা রনি বলছিল না যে সারাদিন তারা কি করবে, বেনজির আহমেদকে শুধু বেনজির বলে জিকির করবে, জিকিরে সারাদিন বেনজিরকে নিয়ে জিকির করবে তারা, কারণ মনে করবে যে বেনজিরের মতো হইতে হইলে তাকেই জিকির করতে হবে, তাকেই ফলো করতে হবে। আর যারা সৎ অফিসার রয়েছে বাংলাদেশে, এমন অনেক অফিসার কিন্তু রয়েছে যারা মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করতেছে এবং মানে খুবই ভালোভাবে কাজ করতেছে। তো তাদের জন্য এটা কিন্তু একটা লজ্জার বিষয় হবে, একটা আফসোসের বিষয় হবে, একটা দুঃখের বাধার বিষয় হবে, কিন্তু এটাই বাস্তব। তো যাই হোক, প্রধানমন্ত্রীর যে নির্দেশ, এই নির্দেশ বাস্তবায়িত শীঘ্রই হবে। অনেকেই এই জন্য আশাবাদী যে বেনজির আহমেদকে কখন পুরোপুরিভাবে তাকে তার মানে আইনের যেই হাত, সেই আইনের হাতে তাকে বেঁধে তাকে উপযুক্ত শাস্তি প্রয়োগ করা হয়, সেই অপেক্ষায় কিন্তু অনেক মানুষ অধীর আগ্রহে কিন্তু অপেক্ষমান রয়েছে। তো নতুন কোনো আপডেট আসলে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। চ্যানেল এবং পেজের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।